দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এসি টেলিভিশনের ফেসবুক পেজ লাইভে। দর্শক এই মুহূর্তে রয়েছি বাইতুল মুকাররম। দর্শক আজ পবিত্র মাহে রমজানের প্রথম তারাবি শুরু হয়েছে আর চাঁদ দেখা গিয়েছে। বাংলাদেশের চাঁদ দেখা কমিটি যেটি বিস্তারিত কিছুক্ষণ আগে জানিয়েছে, তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে তারাবি নামাজ শুরু হচ্ছে। বাইতুল মুকাররমে শত শত মুসলিমরা জমিয়েছেন নামাজের জন্য, আসছেন তারা এখানে সরাসরি যুক্ত রয়েছে। সেখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করবো বাইতুল মুকাররমে আগত তারাবি নামাজের মুসল্লিদের তাদের মনের অনুভূতি এবং তারাবি নামাজ রমজানের প্রস্তুতি নিয়ে সব কিছু নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গেই থাকুন। First of all, I would like to talk about Ramadan Mubarak of 2025. I am doing very well to see this environment. It is the first time I am traveling in this place, and it is the first journey of my life, and I hope that this is the great place for performing Salat, and this is the first time I am here performing Salat, especially Tarawih. Never I visited this place for performing Tarawih. My elder brother and my cousin came here, and that's why I am here. So overall I am feeling very great, especially the north side of the mosque. This is the fantastic environment and the cold air and the darkness and the moon. So this is very good, and this environment is very good, especially the people behavior and their everything is well. And if I compare about Bangladesh, Middle East and African country, I hope that in Middle East they already performed their salat, and in Africa they already finished their salat for the first time. But this is the first time of our country, and I hope that our prayer is starting now. So I have to leave now. See you again, and I hope that this is the great Ramadan for my life because I am in the National Mosque of Bangladesh, which is located in Baitul Mukarram. আমি আমার লিখেছেন আমি ভালো ছিলাম। আমি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র খাদেমদের প্রধান। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ পাক নবীজি বলছেন, তিনটা চাঁদের মাঝে যে ব্যক্তিরা দোয়া করবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে, সওয়াব হবে। আর আমরা এই রোজার জন্য, নামাজের জন্য সবাই আলোচনা আসতেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ফেব্রুয়ারি ফার্স্ট আমরা এসেছি। আসলে আমরা রয়েছি। আমরা এই একটা মাস আমরা আমাদের জীবনে খারাপ ভাঙতি যেগুলো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইব, এবং এই রহমত মাসে আমরা চেষ্টা করবো আমরা ইমানের সাথে আমাদের খারাপ মেয়েগুলো সেগুলো বাদ দিয়ে ইমানকে প্রত্যেক বছরই হচ্ছে ওনারা খুব ভালো অ্যারেঞ্জ করে। তো প্রতি বছরই আসা হয় বলতে আমি ঢাকাতে আছি আজকে 3 বছর ধরে, তো 3 বছরই আসি এখানে। ওনাদের হচ্ছে মানে ওভারঅল দিক যদি বলি তাহলে খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করে তারা, আর বহিরাগতরাও অনেকটা নিরাপদ থাকে এখানে। আল্লাহ যতটুকু আর্থিক সহযোগিতা করেছেন সেভাবেই করেছি যেন আমি রমজানটা খুব স্বাধীনভাবে কাটাতে চাচ্ছি, যে আল্লাহর ইবাদতগুলো যেন করতে পারি, পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি এবং সৎ পথে। আমি একটু ব্যবসা করি তো ছোটোখাটো, তবে প্রত্যেক মসজিদে চেষ্টা করি গিয়ে তারাবিটা অংশগ্রহণ করার। ঠিক আছে। দেশের রমজানের রোজাদারদের এবং মুসলমানদের জন্য দোয়া, খাস করে আল্লাহ যেন সবাইকে রোজার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন এবং রিজিকের মধ্যে বরকত দেন। কম রমজানের তারাবিতে যদি বাইতুল মুকাররমে পাওয়া যায়, নিজের কাছেও যেমন গর্বের বিষয়, আনন্দের বিষয়, আদায় করার জন্য এখানে চলে আসছি। যেহেতু বাকি রমজানের বাকি তারাবিগুলো কোথায় কীভাবে করবো জানি না, এখন ফিরে আসি, এই জন্য চলে আসলাম আগেভাগে যে সম্ভব আগেভাগে যে এই তারাবিতে অংশগ্রহণ করা যায় কিনা, এই জন্যই আগেভাগে চলে আসলাম। রমজানের প্রস্তুতি কেমন? অবশ্যই সারা বছর মিলে একটা রমজান আসে বছর শেষে, অর্থাৎ এর প্রস্তুতি তো 2-3 মাস আগে থেকে নেওয়া হয়, ফ্রি থেকে এই রমজান মাসে সুন্দরভাবে ইবাদত বন্দেগী বেশি করে করা হয়। বাইতুল মুকাররম জামে মসজিদ থেকে রমজানের এই ইসলাম আপডেট পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হবো নতুন সংবাদ নিয়ে। তবে সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, জিসিটিভি সাথেই থাকুন।